কাশ্মীর এই নামটা ছোট থেকে শুনে আসছি, কখনো টিভিতে, কখনো ফেসবুকে, কখনো বা ইউটিউবে, আবার কখনো বা বলিউডের গানে। তাহলে চলুন আজকে আপনাদেরকে কাশ্মীর ঘুরে দেখাই। আচ্ছা, আরেকটা কথা, এই ভিডিওতে আপনাদের জন্য ট্যুর প্ল্যান থাকছে মাত্র 30,000 টাকায়। কাশ্মীর ট্যুর প্ল্যান, ঢাকা টু দিল্লি আপ ডাউন বিমানের টিকিট। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, আপনাদের অনেক কাজে আসবে ভিডিওটা, যারা কাশ্মীর যাবেন ভাবছেন। আর কাশ্মীরে কিছু স্ক্যাম হয়, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে মেন ভিডিওতে চলে যাই। তো বাংলাদেশ থেকে কিভাবে আসলাম সেটা দেখুন। প্রথমে দরকার বিমানের টিকিট, যেটা 1 মাস আগে বুকিং করে রেখেছিলাম। ঢাকা টু দিল্লি আপ ডাউন 18,200 টাকা বাংলাদেশি টাকা। নর্মালি রেট থাকে 20,000, তো 1 মাসে আগে আমরা বুকিং করেছি, সেই জন্য আমরা 18,200 টাকায় পেয়েছি। ইমিগ্রেশনের কাজ শেষ করে এখন আমরা বিমানের দিকে চলে যাচ্ছি। আমরা ইন্ডিগোর বিমানের টিকিট কেটেছিলাম। বিমানে ওঠার পরে জানতে পারলাম যে ইন্ডিগোর বিমানে কোনো খাবার দেওয়া হয় না। অবশ্যই ইন্ডিগোর বিমানের টিকিট প্রাইসটা খুবই কম। আপনারা যারা যাবেন, ইন্ডিগো আপনাদের জন্য বেস্ট অপশন। 1.5 ঘন্টার ভেতরে আমরা দিল্লি পৌঁছে গেলাম। দিল্লিতে নামার পরে ইমিগ্রেশন কাজ শেষ করে ফেললাম। এখন ডাইরেক্ট চলে যাব কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড। ওখান থেকে জাম্মুর বাস ধরে আমরা জাম্মু চলে যাব। মাত্র বাস ভাড়া 800 টাকা। সময় লাগবে প্রায় 12 থেকে 13 ঘন্টা। আর বাসগুলো ছেড়ে হচ্ছে বিকাল 5টা থেকে। আচ্ছা, আর একটা কথা, দিল্লির এয়ারপোর্টে অনেক ভাড়া যায়, তো এয়ারপোর্ট থেকে বাইরে এসে ট্যাক্সি নেবেন, সেটা বেটার হবে, অনেক কম রেটে পাবেন। অথবা উবার বুকিং করতে পারেন। দিল্লি এয়ারপোর্টে আমাদের কাছে 1,000 চাইছিল, আর আমরা বাইরে এসে মাত্র 400 রুপিতে ট্যাক্সি পেয়ে গেছি। জাম্মুতে নামার পরে জাম্মু থেকে যেতে হবে শ্রীনগর। শেয়ার ট্যাক্সি ভাড়া মাত্র 400 টাকা। দেখতে পাচ্ছেন আমাদের শেয়ার ট্যাক্সি, এটা 500 টাকা চাই, আমরা দামাদামি করে 400-তে নিয়েছি। আর জাম্মু থেকে শ্রীনগর পৌঁছাতে প্রায় 6 থেকে 7 ঘন্টা লাগবে। আর রাস্তা দেখতে পাচ্ছেন, পাহাড়ি আঁকাবাঁকা, কিছু কিছু জায়গায় এরকম টানেল। তো কাশ্মীরে পৌঁছানোর পরে প্রথম স্ক্যামের শিকার হলাম। আমরা দিল্লি এয়ারপোর্টে যে সিমটা কিনেছিলাম ওটা বন্ধ হয়ে গেছে। তো আমাদের ড্রাইভারের কাছে জিজ্ঞাসা করলাম, তো ড্রাইভার বলল যে কাশ্মীরে বাইরে কোনো সিম অ্যালাউ নাই। কাশ্মীরে আসলে ইন্ডিয়ান হোক কিংবা টুরিস্ট হোক, এখানে আসার পরে সিম কিনতে হবে, আর শুধুমাত্র পোস্টপেড সিম চালু থাকে। যারাই ভাবছেন যে ইন্ডিয়া আসবেন কাশ্মীর, তারা অবশ্যই সিমটা কাশ্মীরে এসে কেনার চেষ্টা করবেন, কারণ দিল্লি থেকে যে সিমটা কিনবেন ওটা কাশ্মীরে বন্ধ হয়ে যাবে। দুপুরের খাবারের জন্য গাড়ি দাঁড়িয়েছে, আমরা খাবার খেয়ে নিচ্ছি। তারপরে আবার আবার শ্রীনগরের দিকে রওনা দেবো আমরা। চারিপাশে রাস্তা দেখেন, রাস্তার পাশেই নদী। আসলে 6-7 ঘন্টার জার্নিটা কখনো বোরিং হতে দেয়নি। এরকম উঁচু উঁচু পাহাড় আর খুব সুন্দর রাস্তা। আচ্ছা, কাশ্মীরে ঘোরার জন্য বেস্ট সিজন কোনটা আপনারা হয়তো জানেন না। কাশ্মীরের বেস্ট সিজন হচ্ছে সামারের টাইম এবং উইন্টারের সময়। আর অফ সিজন হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এই সময় আসলে অবশ্য খরচটা কম হয়। আমরা অবশ্য অক্টোবরে গেছিলাম। আচ্ছা, কাশ্মীরে পৌঁছানোর পরে আমরা একটা ট্যুর প্যাকেজ কাস্টমাইজ করেছিলাম। আমাদেরকে হেল্প করেছিল কাশ্মীরের একজন ড্রাইভার, হোসেন ভাই। তো আমি তার নাম্বারটা নিচে দিয়ে দেবো, আপনারা চাইলে তার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসতে পারেন। আমাদের 3 দিনের ট্যুর প্যাকেজ মাত্র 11,000 টাকা 2 জন। ট্যুর প্যাকেজে কি কি ছিল আমি একটু পরে জানিয়ে দিচ্ছি, এখন মেন ভিডিওতে চলে যাই। আচ্ছা ভাই গোসল করে আসছে, আমাকে জিজ্ঞাসা করুন ওর অনুভূতিটা কি। ভাই কেমন ঠান্ডা? গোসল করেন তারপর ঠান্ডা চলে যাবে ভাই, ঠান্ডা নাই শিওর, তবে এখন করিয়েন না, চলে পানি। তো আমাদের ট্যুর প্ল্যানে ছিল হচ্ছে 3 দিন ডাল লেকে থাকা, শিকারা রাইড, একদিন সোনমার্গ, একদিন পেহেলগাম, সাথে পেহেলগামে ঘোড়া রাইড ফ্রি। সম্পূর্ণ প্যাকেজটা মাত্র 11,000 টাকায় 2 জনের, এবং সকালের নাস্তাটা ফ্রি। আজকে আমরা শিকারা রাইড উপভোগ করছি। অন্য একটা দুনিয়াতে আছি। আজা বেটা আজা, কিউট কিউট আজা আজা, পাখি চলে আসছে আমাদের কাছে। আজা। এই ডগি, হোয়াটসঅ্যাপ, তোমার কি সমস্যা? যা বাবা, আমাকে দেখে কুকুর জীবনে প্রথম পালালো। পাশের ভিউ অসাধারণ। আচ্ছা, আমাদের ট্যুর প্যাকেজের সাথে শিকারা রাইডটা ফ্রি ছিল, 40 মিনিট শিকারা রাইড ফ্রি। আজকের প্ল্যান হচ্ছে শিকারা রাইড শেষ করে মার্কেটে যাব, শপিং টপিং যা আছে সেরে নেবো, আর কাশ্মীরের লোকাল ফুড ট্রাই করব। বুঝে ওরা ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে, আর ট্যুরিস্টদের সাথে সুন্দরভাবে।
কি? হায়দার মুভি শুটিং হয়েছিল এই জায়গাটায়, এই যে হায়দার মুভি। এখানে আচ্ছা, এই যে সামনে যে ভাসমান বাড়িটা দেখা যাচ্ছে, এখানে হায়দার মুভি শুটিং হয়েছিল। তো ওখানকার স্থানীয়রা এই জায়গাটার নাম হায়দার ক্যাফে রিসোর্টই নাম দিয়ে দিয়েছে। আসলে ডাল লেক মোট 27 কিলোমিটার এরিয়া জুড়ে, পুরাটা ঘোরার তো সম্ভব না। তো আমাদের ট্যুর প্যাকেজে 8টা পয়েন্ট, আমরা ওগুলো ঘুরে দেখছি। আমরা শিকার রাইডটা এনজয় করতেছি। শিকার রাইডের এখানে সিস্টেমটা হচ্ছে 40 মিনিট ওরা ঘোরাবে আর হচ্ছে আমরা শিকার উপভোগ করতে করতে অনেক জায়গায় অনেক কিছু দেখছি, যেমন পাখি চলে আসছে আমাদের বোটে, আর পানির মধ্যে দিয়ে অনেক অসংখ্য হাঁস চারিদিকে দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে আমরা অন্য কোনো জগতে চলে আসছি। কাশ্মীরের সৌন্দর্য দেখতে হলে আপনাকে এখানে আসতে হবে, আর আমি অবশ্যই সাজেস্ট করব সবার জীবনে একবার কাশ্মীর আসা দরকার, না হলে আসলেই বোঝা যাবে না যে কাশ্মীর কতটা সুন্দর। জায়গায় এসে মনে হচ্ছে বাইরের একটা আলাদা দুনিয়ায় চলে আসছে। ओ देखो ये क्या है, मुझे भी नहीं पता। आप लोगों को अगर पता है तो बता दो। ये घूम रहा है, এগুলো হাসি মনে হচ্ছে। হাঁস তো এগুলো হাঁস না? হ্যাঁ। এখানে এরকম অসংখ্য হাঁস দেখতে পাওয়া যায়, অসংখ্য। ওরা খায় না নাকি কে জানে। এই মালগুলো খাই আজকে ডিনারে। और व्हाट्सएप नंबर डाल लीजिए ना, না फिर तो मरवा दिया ना आपने। আসসালামু আলাইকুম। Good morning. गुड मॉर्निंग। Kahwa pienge? सॉरी नो 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 Hey, yaar, Pio, I'm famous guy, YouTuber, Facebook, Instagram, Insta, Bombay, Dilse Khuri. Hello, you want Kashmiri kahwa? No, thank you. Hey! আচ্ছা, ডাল লেকে ভাসমান অনেক কিছু আপনার কাছে চলে আসবে, যেমন চা, কফি, মানে যা কিছু প্রয়োজন আপনার সবকিছু আপনার কাছে চলে আসবে। আপনারা চাইলে নিতে পারেন। এর সামনে দেখা যাচ্ছে কিছু রিসোর্ট, আর এখানে হোটেল কটেজ অভাব নেই, অনেক। আপনারা আসলে এখানে অবশ্যই নিজের ইচ্ছে মতো দামাদামি করে যে কোনো হোটেল নিতে পারেন। আচ্ছা, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে আপনারা কাশ্মীরে যারাই আসবেন অবশ্যই ট্যুর প্যাকেজ কাস্টমাইজ করে নেবেন ট্রাভেল এজেন্সির মাধ্যমে, তাছাড়া অনেক জায়গায় স্ক্যামের শিকার হবেন। हाय गुड मॉर्निंग। বাচ্চাটাকে আমি গুড মর্নিং বললাম তো আমাকে জিভা দেখাচ্ছিল। আসলে এখানকার বাচ্চারা অনেক কিউট, যেখানে দেখবে আপনাকে হাত নাড়িয়ে হাই স্বাগত জানাবে। যে কাশ্মীরে হচ্ছে দুইটা ভাষা চলে, এক ইংলিশ আর দুই হচ্ছে উর্দু, মানে হিন্দি। তো আপনারা যারা আসবেন এই দুটা যদি উইক থাকে তাহলে অবশ্যই আপনি একটু কষ্টতে পড়ে যাবেন। তাছাড়া বাংলা কিছু কিছু জায়গায় বোঝে। তো আজকের ভিডিও শেষ করার আগে কাশ্মীরের বিখ্যাত কাবাব দেখে নিন। তো এই ভেড়ার মাংসের কাবাব আপনারা কাশ্মীর ডাল লেকের পাশে পেয়ে যাবেন, এবং এটা এখানকার প্রিয় খাবার। যেখানে যাবেন সেখানে এই খাবারটা পাবেন, পাতলা রুটি আর ভেড়ার কাবাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার দ্বিতীয় ভিডিও আসছে সোনমার্গের খুবই তাড়াতাড়ি, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।